বিষয়ে আমি যেটা বলতেছিলাম যে মানুষ কখন দোজখে যায় যখন সে ইবলিসের অনুসারী হয়ে যায়। ইবলিসের অনুসারী ওই লোকটা হয়ে গেলে তাকে আর জান্নাতে দেওয়া যায় না। তো অনেকেই বলে যে তুমি গোপ কেটে টুপি মাথায় না দিয়ে জুব্বা না ব্যবহার করে তুমি দোজখে হয়ে গিয়েছো। তা আমার যখন প্রশ্ন করবে যে তুমি টুপি মাথায় দিয়ে না কেন, তাহলে টুপির কথা কোরআনে নাই তাই আমি দিই নাই। মোজ কাটলে না কেন, মোজ কাটার কথা কোরআনে নাই তাই আমি কাটি নাই। বলছে মোজ কি হারাম, মোজ হারামের কথা কোরআনে নাই। এরকম তুমি জুব্বা পড়ো না কেন, টুপি পাবি জুব্বা ইসলামের কথা, এটা কোরআনে ইসলামের পোশাকের মর্মে কোনো আয়াত নাই, এই জন্য আমি পড়ি নাই। আজান শুনে তুমি মসজিদে যাও না কেন, আজান শুনে মসজিদে যেতে হবে এই মর্মে কোরআনে কোনো তো আয়াত নাই। আর নামাজের সময় আজান দিতে হবে তাও তো কোরআনে নাই। তোমাদের মন গড়া ভাবে আজান দেওয়ার সাথে আমি হাসি বলতেছি যাবই বা কেন? তোমার সাথে গেলে তো তুমি ভাবে শয়তানের অনুসারী হয়ে গিয়ে যাচ্ছে। এই জন্য আজান শুনে যদি কেউ মসজিদে না যায় সে আর দোজখে যাচ্ছে না। দোজখে যাইতো যদি ওখানে আজান দেওয়ার কথা কোরআনে থাকতো। হজের সময় আজান দাও, কিন্তু কোরআনের সময় নামাজের সময় আজান দেওয়ার কথা নেই। তুমি 5 ওয়াক্ত পড়ো না কেন, মাঝে মাঝে তো নামাজ পড়ো, 5 ওয়াক্ত তো দেখি না। আরে 5 ওয়াক্ত পড়ার কথা তো কোরআনে নাই। আর সেটা পড়ার কথাই কোরআনে নাই, আছে কায়েম করার কথা। কায়েম না করে তুমি খালি পিটিয়ে বেড়ালে হবে না। তো যাই হোক, ওই বিষয়টাকে আমি বলতে চাচ্ছি, যারা জীবন দেন দিয়ে 5 ওয়াক্ত সালাতের জন্য নির্দিষ্ট করে দিয়ে সারা জীবন ওই 5 ওয়াক্ত সালাত আদায় করে 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 মরে গেলে আল্লাহ যদি তোমার দোজখে দিয়ে দেয়, তখন তুমি কি বলবা? যে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজের 5টা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার তো বেহেশত, তা আমার দিবা না? 5 ওয়াক্ত নামাজের কথাই আমি কোরআনে বললাম না। তুমি 5 ওয়াক্ত পড়িয়ে যদি 5 ওয়াক্ত পড়ি তোমার বেহেশত দেওয়া হবে, এটা তো আমি কোরআনে বলি নাই। তো বেহেশতের কার জন্য মিলেছেন? যিনি মোমেন তার জন্য জান্নাত নাকি? তুমি তো মোমেনই হও না, তুমি 5 ওয়াক্ত পড়লে আমি তোমার জান্নাত কি এরকম ভাবে দেবো নাকি? তো তাই তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আসরের ভিতরে বলছে ক্ষতিগ্রস্ত তো তারাই হবে যারা ঈমান এবং সৎকর্ম সত্য এবং ধৈর্যের অনুসারী ছিল না। তুমি তো ঈমানদার ছিলে না, তুমি সুদও খাইতে, ঘুষও খাইতে, আবার হাজী সাহেব হয়ে নামাজও যাইতে। তো তুমি তো আসলেই যখন সুদ খাও তখন তো তুমি আর মোমেন না, যখন তুমি ঘুষ খাও তখন তো তুমি আর মোমেন না। পৃথিবীতে কেউ না দেখলু রাত্রির অন্ধকারে জিনা করছো, যার সাথে করছো সেও রাজি। হ্যাঁ, তুমি করছো তো জিনা করলে তুমি তার মোমেন না। এগুলা করিয়ে তুমি আবার মোমেন দাবি করো কেন? নামাজ পড়ি বেড়াচ্ছ আবার দিক জিনা করে বেড়াচ্ছ, নামাজ পড়ি বেড়াচ্ছ আবার সুদ ঘুষ খাচ্ছ, নামাজ পড়ি বেড়াচ্ছ আবার মিথ্যা করছো, নামাজ পড়ি বেড়াচ্ছ আবার তোমার পার্শ্ববর্তী তোমার একজন অসহায় মানুষকে সাহায্য করার কথা বলে তোমার গা জ্বালা হয়ে যায়। হ্যাঁ, তোমার ভাই যদি 1 কাঠা জমি তোমার কাছে বেশি নাই, তুমি যাই মাথায় লাঠি ধরো। কই এই ব্যাপার তো তুমি ছাড় দাও না? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়া গেলে তোমার এত ক্ষতি হয় কেন? তোমার এক হাত আইল যদি তোমার কেউ ঠিকে নেয় সেখানে তো তুমি ছাড় না দিয়ে আমিন নিয়ে আসো। আসলে কেন জানো? এগুলো তো মোমেনি না। যার মাসাইনি তার আবার বৃহস্পতিবার বানা লাগে নাকি? তো মোমেনি না, তার আবার সালাতি কি আর নামাজি কি আর রোজাই কি আর হজি কি আর যাকাতি। তো বাগার 257 নম্বর আয়াত করে দেখেন, ইয়া আল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত। হে বিশ্বাসীগণ, হ্যাঁ, তুমি সৎকর্ম করো, আগে সৎকর্ম, তারপরে সালাত, তারপরে যাকাত। তোমার এখন হচ্ছে ইমানই নেই, তুমি সৎকর্মই করো না, তুমি এই সালাত 3 তালায়। আমাদের এখানে বাবুল বিশেষের এই কুটি বাড়িতে নীল চাষ হইত। তো নীল চাষ করতে গিয়ে নীলির অফিসার তো ইংরেজ, ওরা তো বাঙালি না। ইংরেজ এসে বলছে, চাষি ভাই এই নীল চাষ তো মাত্র চাষ দেওয়া লাগে, তো কয় চাষ দিলে নীল ভালো হয় বলেন তো স্যার? চাষি ভাই বলেন তো কয় চাষ দিলে নীল ভালো হয়? তো বলছে স্যার টিয়ার মারলি নীল ভালো হয়। তো বলছে তাহলে আগে টিয়ার মেরে দাও,
বলছে না স্যার, আগে তিয়ার মারা যায় না, আগে 1 চাষ, তারপরে 2 চাষ, তারপরে যায় তিয়ার। তা আপনি তো তিয়ারই বোঝেন না, আপনার কি বুঝাবো? তা আমার ওই 3 বার 3 বের করে হাফেজ মাওলানা কারি সাহেবের, মুফতি সাহেবের 5 ওয়াক্ত নামাজ জামাতারি তাবলিগালা এই সমস্ত লোকের জন্য আমার এই তিয়ার মারা কথাটা মনে হয়ে গেল। তুমি আসলে কোনটা সালাতে দেয় তো বোঝো না। তোমার মুমিন হবা, সৎকর্ম করবা, তারপরে তিয়ার মারা ওই সালা 3 নম্বর না। তুমি 1 চাষু মাইলে না, দুয়ারু মাইলে না, তিয়ারের নাঙ্গল ভিড়ে নিয়ে বেড়াচ্ছ। এই সমস্ত মূর্খদের অনুসরণ যারা করছে তাদের জন্য সূরা ইমরানের 24 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হ্যাঁ, দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা সেদিন অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে। দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন কি? লা তাগলু ফিদ্দীনি গায়রাল হক। সূরা মায়দার ৭৭ নম্বর আয়াতে বলছে, দিনের ভিতরে সত্যের বিপরীতে কোনো কিছু প্রবেশ করায়ও না। সত্যের বিপরীতে প্রবেশ করেছে কি কি বিষয়গুলা, এই বিষয়গুলা একটু একটু করে বলতে চাই। 5 ওয়াক্ত নামাজের কথা, দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার দেওয়া হবে, এটাও দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন। কবরে 5 ওয়াক্ত নামাজ পড়লে মান্দা বুকামান দিলুকা মানে হাজার প্রশ্নের জবাব দেওয়া হবে। এই সমস্ত মিথ্যা উদ্ভাবন। এরকমভাবে তোমাকে হাসরের দিন আমলনামা ডান হাতে দেওয়া হবে, এটাও মিথ্যা উদ্ভাবন। আল্লাহ পাকের সাক্ষাৎ এই দুনিয়াতে করা যাবে না, এটাও মিথ্যা উদ্ভাবন। এরকমভাবে রসুল বর্তমানে নাই, এই কথা বলাটাও এটাও মিথ্যা উদ্ভাবন। এরকমভাবে আরো যারা আছে এই সমস্ত কথাবার্তাগুলা আমি পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার ভিতরে দিনের ভিতরে কোন কোন বিষয়ে মিথ্যা উদ্ভাবন হয়েছে এগুলো আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আমি আমার পরবর্তী প্রজন্মকে, মানুষকে এতটুকু শুধু বলতে চাই, সারাদিন আপনারা মোবাইলে নাটক দেখেন, গেম খেলেন, কিন্তু মোবাইলের ভিতরে হাসিবুল চিশতির ভিডিও ওয়াজ চলছে, একদিনও তো দেখলে না। তোমারই গ্রামের ছেলে দেখলি বা অসুবিধা কি? ফেসবুকে, ইউটিউবে হাসিবুল চিশতি বললে সার্চ দিলি, সারা পৃথিবীর লোক দেখছে। আপনি হিংসে করে হাসিবুল চিশতি গ্রামের ছেলে দেখব না, তাতে কি ক্ষতি? কি হাসিবুলের হাসছে না, ক্ষতি তো তোমার প্রজন্মের হচ্ছে। তোমার জীবনে সত্যর থেকে দৌড় দিয়ে পিছিয়ে চলে যাচ্ছ। সত্যর থেকে পিছিয়ে না যে সত্য ধারণ করার আহ্বানে গিয়ে আমি আমার কথা শেষ করে যাই।